আজ বাজেট অধিবেশন আর এই বাজেট অধিবেশনের পরেই 22শে জুন রাজ্য বাজেট পেশ করা হবে। নয়া সরকারের তরফে এই বাজেট পেশ করা হবে এবং এখানে উঠছে একাধিক প্রশ্ন। তার কারণ বিগত সরকারের আমলে রাজ্যের কোষাগারের যে হাল, তাতে এই নয়া বাজেটে ঠিক কোন কোন চ্যালেঞ্জ থাকছে। 22শে জুন বাজেট পেশ হবে, বেশ কিছুটা ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কতটা কল্পতরু হবে নয়া সরকার তা নিয়েও রয়েছে নানা জল্পনা, নানা প্রশ্ন। বাইশে জুনের আগে আজ এই বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং এবারের একেবারে প্রথমবারের বাজেটে বিজেপি সরকার প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পর যে বাজেট পেশ হবে আগামী 22শে জুন, সেই বাজেটে ঠিক কোন কোন বিষয়গুলোকে মূলত গুরুত্ব দেওয়া হবে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, একাধিক ইস্যু রয়েছে রাজ্যের অর্থনীতির, যে হাল, সেখানে ভাড়ারের অবস্থা খারাপ, সেই জায়গা থেকে বিনিয়োগের প্রশ্ন রয়েছে, কর্মসংস্থানের বিষয় রয়েছে, একাধিক সামাজিক প্রকল্প রয়েছে, সেগুলোকে ব্যালেন্স করা চ্যালেঞ্জ অনেক। সেই জায়গা থেকে ঠিক কি হতে চলেছে? দেখো কি হতে চলেছে তার খানিকটা ইঙ্গিত কিন্তু গতকালই মুখ্যমন্ত্রী তিনি ফলতায় তার যে সভা ছিল সেই সভা থেকে কিন্তু কার্যত তিনি করেছেন, যেখানে তিনি স্পষ্টভাবে যে বিষয়গুলোর উপর জোর দিয়েছেন, নিশ্চিতভাবে তার মধ্যে অন্যতম হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই কৃষকদের বিষয় রয়েছে। সরকারি কর্মচারীদের যেটা মনে করা হচ্ছে যে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত কিন্তু বিশেষ ঘোষণা থাকতে পারে হচ্ছে এই বাজেটে, এবং এক্ষেত্রে 22 তারিখ আমরা জানি যে এক্ষেত্রে এই বাজেট পেশ করা হবে এবং ইতিমধ্যেই কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কিন্তু কার্যত বৈঠকও করে এসেছেন গতকাল, এবং সেক্ষেত্রে নীতি আয়োগের প্রধান অশোক লাহিড়ির সঙ্গেও কিন্তু কার্যত তার সেক্ষেত্রে আমরা দেখেছি তিনি বৈঠক করেছেন। এবং নিশ্চিতভাবে একাধিক যে বিষয়গুলোর ওপরে কিন্তু এই বাজেটে বিশেষভাবে নজর থাকছে, সেটা হচ্ছে অবশ্যই তার মধ্যে প্রথম হচ্ছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, সেই বিষয়টার দিকে নজর থাকছে। কৃষকদের ক্ষেত্রে বিশেষভাবে নজর থাকছে, তাদের জন্য নির্দিষ্টভাবে বেশ কিছু প্রকল্প থাকতে পারে এমনটা মনে করা হচ্ছে। এর পাশাপাশি মৎস্যজীবীদের কথা কিন্তু ভাবা হচ্ছে, অর্থাৎ সেই বিষয়টা নিয়েও কিন্তু কার্যত এক্ষেত্রে বাজেটে নির্দিষ্টভাবে বেশ কিছু উল্লেখযোগ্য বেশ কিছু বিষয় থাকছে। এবং যেটা অর্থনীতি প্রথমেই বলছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি গতকালই কার্যত পলতায় তিনি বলেছেন যে সমাজের কোনো অংশকে বাদ রেখে কিন্তু কার্যত এই বাজেট হবে না, অর্থাৎ এই বাজেট সেই সমাজের প্রত্যেকটা সেক্টরকে যাতে সেই সেক্টরকে এক্ষেত্রে বাজেটের আওতায় আনা যায়, অর্থাৎ এই বাজেটের মাধ্যমে যাতে প্রত্যেকে উপকৃত হয়, সেই বিষয়টার মধ্যেই কিন্তু কার্যত নজর রাখা হচ্ছে, সেই বিষয়টার দিকেই কিন্তু কার্যত নজর রাখা হচ্ছে যে বাজেট 22 তারিখে পেশ করা হবে সেই বাজেটে। চ্যালেঞ্জ একাধিক এবং বেশ কিছু প্রতিশ্রুতি পূরণেরও বিষয় রয়েছে, আর এই সব কিছু মিলিয়েই কি বাজেট হবে সেদিকে নজর রয়েছে, কৌতূহল বাড়ছে। শ্রেয়সী, তোমাকে ধন্যবাদ। আর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, বকেয়া মহার্ঘ ভাতার বিষয়টিও রয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। আগামী 22 তারিখ আমাদের রাজ্য বাজেট হবে। এই বাজেটে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা আছে আমাদেরকে কেন্দ্র করে, সেই প্রত্যাশাও আমরা পূরণ করার চেষ্টা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।